তালাবদ্ধ জেলের গেট, আর তারও পাশেই পড়ে আছে প্রিয়তমা স্ত্রী আর ৯ মাসের নিষ্পাপ সন্তানের নিথর দেহ। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, যিনি বর্তমানে কারাবন্দী, শেষবারের মতো ছুঁয়ে দেখলেন তার স্ত্রী ও সন্তানকে। যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে ঘটে যাওয়া এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি উপস্থিত কেউই। ঘটনার সূত্রপাত গত শুক্রবার ২৩ জানুয়ারি দুপুরে বাগেরহাটের সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের বাড়ি থেকে উদ্ধার করা হয় তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ এবং পাশেই পড়ে থাকা শিশু নাজিমের মৃতদেহ। পরিবারের দাবি, স্বামী দীর্ঘদিন কারাগারে থাকায় চরম হতাশায় ভুগছিলেন স্বর্ণালী। সেই হতাশা থেকেই ৯ মাসের সন্তানকে হত্যার পর তিনি নিজেও বেছে নেন আত্মহত্যার পথ। একটি সূত্র বলছে, শিশুটিকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। ৫ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম। স্বর্ণালীর ভাই শুভ কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার দুলাভাই ছেলেটাকে একবারও কোলে নিতে পারেননি, জামিন হবে হবে করেও হচ্ছিল না। এতেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আমার বোন। শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে যাওয়া হয় যশোর কারাগারের গেটে। সেখানে সাদ্দামকে কিছুক্ষণের জন্য তার স্ত্রী সন্তানের লাশ দেখার সুযোগ দেওয়া হয়। তবে শেষ বিদায়ের সময়টুকুতেও ছিল বিতর্ক। জানাজার নামাজ পড়ানোর জন্য সাদ্দামকে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি। প্রশাসনের দাবি, সাদ্দাম অন্য জেলার কারাগারে থাকায় আইনি জটিলতা ছিল। অবশেষে শনিবার গভীর রাতে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়। সাদ্দাম ফিরে গেছেন তার অন্ধকার ছেলে, আর তার পরিবার হারালো সবটুকু আলো। সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেয়ায় সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়। রাজনীতি, ক্ষমতা আর মামলার বেড়াজালে পিষ্ট হয়ে গেল একটি সাজানো সংসার। স্বর্ণালীর এই অভিমান আর শিশু নাজিমের অকাল মৃত্যু আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে কি কোনো প্রশ্ন রেখে গেল না? এই মর্মান্তিক ঘটনা নিয়ে আপনার অনুভূতি কমেন্ট করে জানান।